অনেক নজর রেখেছি পঞ্চায়েত সমিতি থেকে এবং পঞ্চায়েত থেকে আমরা তদারকি করছি, যেখানে আমরা পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি থেকে আমরা বিভিন্ন স্তরে আমরা গাছ লাগিয়েছি, যে গাছকে আমরা প্রাকৃতিক দুর্যোগ থেকে হারিয়ে ফেলেছি এবং বিভিন্ন প্রাকৃতিক পশু পাখির থেকে আমরা হয়তো নষ্ট হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আগামী দিনে যে জায়গায় গাছগুলো আমরা বসিয়েছিলাম নষ্ট হয়ে গেছে, আজকে আমরা দাঁড়িয়ে সেই জায়গাগুলো আবার নতুন করে গাছ লাগিয়ে নতুন বিশ্ব পরিবেশকে সৃষ্টি করব। আজকে যে প্লাস্টিক বর্জন আমাদের জয় সাহেব বলেছেন যে আমার ফুলতলি প্রত্যন্ত গ্রামে 9টা অঞ্চল আছে যেখানে প্লাস্টিক সয়েল ওয়েস্টমেন্ট, যেটাকে আমরা 9টা অঞ্চলে করতে চাইছিলাম। আজকের পর্যন্ত আমরা 6টা অঞ্চলে ফুলফিল করতে পেরেছি, যেখানে পচনশীল এবং অপচনশীল বস্তু যেখানে রাখতে হয় সেখানে পচনশীল জৈব সার তৈরি করছি সেখানে থেকে, এবং প্লাস্টিক যেগুলো আমরা জমা হচ্ছে সেগুলো তো সেইভাবেই নষ্ট হবে না, তাই সেখানে কোনো এক বড় কারখানার সঙ্গে যোগাযোগ করে সেটাকে আমরা অন্য কাজে যাতে প্লাস্টিক তৈরি কিছু করা যায় সেইভাবে আমরা কিন্তু প্রস্তুতি নিচ্ছি। আজকে যে অঞ্চলগুলো করতে পারেনি তাদের উপরে আমরা বলে দিয়েছি, চাপও দিয়েছি যে তাদের আগামী দিনে সেই জায়গাগুলো কাজ করতে হবে। আজকে যে প্লাস্টিকটা আমরা মাটির উপরে ফেলছি এর উপরে বিভিন্ন পলি মাটি পড়ে সেটাকে বন্ধ হয়ে যাচ্ছে এবং সেই বৃষ্টির জল মাটির ভূগর্ভে পৌঁছাতে পারছে না, তার জন্য বিশ্ব পরিবেশে কিন্তু বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা এটাকে বুঝতে পারছি না। এই যে স্কুলের স্টুডেন্টরা রয়েছে বিভিন্ন রকম ভাবে খাবার খাচ্ছেন এবং সেখানে প্লাস্টিক ফেলছে, সেখানে আমরা স্কুল থেকে অ্যাওয়ারনেস ক্যাম্প করেছি, সেখানে সচেতনতা শিবির আমরা প্রোগ্রামের মাধ্যমে তাদেরকে সতর্ক করেছি বা সচেতন করেছি। আগামী দিনের থেকে ফুলকলি এখন উন্নত এবং আমাদের বিধায়ক সাহেব একটু আগে বক্তব্য রেখেছে এবং বিধায়কের হাত ধরে 9টা অঞ্চলে যেটা প্রত্যন্ত গ্রামে পিছিয়ে পড়া Lord,